যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে অপারেশন থান্ডার অব্যাহত রেখেছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। তারা জানায়, অপারেশন থান্ডার এর 20তম ধাপে এবং একাধিক দফায় তারা বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর আবাসন ও মোতায়েন এলাকায় আড়াস একমুখী আক্রমণকারী ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে তারা এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, শেখ ইসা ঘাঁটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম নৌবহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। এটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অপারেশনাল কেন্দ্র, যেখান থেকে বিমান অভিযান এবং ড্রোন নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হয়। ইরানের সেনাবাহিনী আরও জানায়, দেশের বিরুদ্ধে শত্রুপক্ষের আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত পূর্ণ শক্তিতে তাদের আক্রমণাত্মক অভিযান অব্যাহত থাকবে। এদিকে মধ্যপ্রাচ্যে বিরাজমান নতুন উত্তেজনার জেরে জর্ডান সীমান্তে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি দাবি করেছে জর্ডান ও ইরান। মঙ্গলবার আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। জর্ডানের সরকারি বার্তা সংস্থায় প্রকাশিত সামরিক সূত্রে বরাতে জানানো হয়, ইরান থেকে দেশটির আকাশসীমায় প্রবেশ করা 5টি ড্রোন সফলভাবে ও দক্ষতার সঙ্গে ভূপাতিত করা হয়েছে। জর্ডান সেনাবাহিনীর দাবি অনুযায়ী এই অভিযানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে ড্রোন ধ্বংসের সংবাদের আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করে। IRGCর ভাষ্য অনুযায়ী তাদের চালানো এই হামলায় মার্কিন সামরিক ঘাঁটির একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা